ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দেখো, আমি এর আগে ক্লাস 10 ম্যাথের এক্সারসাইজ 5.2 থেকে আরেকটি ক্লাস ভিডিও করেছি। এছাড়াও 5.1-এরও আরেকটি ভিডিও আছে সমান্তর প্রগতি থেকে। তো তোমরা আজকে 5.2 এর পরের যে অঙ্কগুলি সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। মানে মোটামুটি যেই অঙ্কগুলি তোমাদের সমস্যা হতে পারে সবগুলি আমি কভার করার চেষ্টা করছি। আশা করি এগুলি ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে চ্যাপ্টারে। ঠিক আছে, তো শুরু করছি আজকে ক্লাস 10 ম্যাথ এক্সারসাইজ 5.2 সমান্তর প্রগতি থেকে কিছু অঙ্ক। দেখো স্টুডেন্টস, প্রথম যে মানে আমি অঙ্ক করে তুলেছি, এখানে তুলে রেখেছি 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর তিনটি অঙ্কই মোটামুটি একটু ভিন্ন ক্যাটাগরির আছে। এগুলো একটু তোমাদের বুঝে নিলে সুবিধা হবে। প্রথম 11 নম্বর যে অঙ্কটি আছে সেটা হচ্ছে সমান্তর প্রগতি 3, 15, 27, 39 এর কোন পদটি 54তম পদ থেকে 132 বেশি? কনসেপ্টটা একটু বুঝে নাও ভালো করে। যে একটা সমান্তর প্রগতি দিয়ে দিয়েছে, যার প্রথম পদটা হচ্ছে 3 এবং তার সেভাবে 3, 15, 27, 39 ডট চলছে। তো এখান থেকে আমরা সাধারণ অন্তর বের করে নিতেই পারি, যে কোনো একটি পদ থেকে তার আগের পদটি বিয়োগ করলেই হয়ে যায়। যেমন 15 থেকে 3 বিয়োগ করলে বা 27 থেকে 15 বা 39 থেকে 27 বিয়োগ করলে সেম থাকবে। কত আসছে? এটা 12 হবে। সাধারণ অন্তরটা 12 হয়ে যাচ্ছে। দেখো, তোমরা যদি আমি মুখোমুখি বুঝাচ্ছি তোমরা অনেকটা বুঝে যেতে পারবে। 3 হচ্ছে প্রথম পদ এ, আর সাধারণত ডি হচ্ছে 12, 15 থেকে 3 বিয়োগ করে। তাহলে দেখো আমি ধীরে ধীরে করে দেখাচ্ছি। এছাড়া এবার কী করবো, আমি প্ল্যানটা করছি। দেখো, এর কোন পদটি 54তম পদ থেকে 132 বেশি? তো 54তম পদটি থেকে যদি 132 বেশি যে পদটি সেটা বের করতে বলে, তো 54তম পদটি তো আমি জানি না। তো আমার তো এভাবে ধরে 1, 2, 3, 4 নম্বর, 5 নম্বর এভাবে করে যদি আমি হিসাব করে 12 যোগ করতে দেরি হবে। যার জন্য যে সূত্রটা আমরা যে n ইজিক্যাল টু কত, n ইজিক্যাল টু a প্লাস n মাইনাস 1 টু ডি, এই ফর্মুলার মধ্যে ফেলে আমরা কী করবো, 54তম পদটা বের করবো প্রথমত। ঠিক আছে, তখন এই 54তম পদটা সঙ্গে যত আসবে তার সঙ্গে 132 যোগ করে দেবো। তারপরে এবার এটা কত নম্বর পদ হয় সেটা বের করবো। ঠিক আছে, দেখো তাহলে 11 নম্বর। প্রথমত লিখব যে প্রথম পদ এ সমান 3, সাধারণত ডি সমান কত হবে? আমি 15 থেকে বিয়োগ করছি, 15 মাইনাস 3 সমান কত? 12। এখন নিয়ম অনুযায়ী A50 করবে, A50 ইজিক্যাল কত হবে? সেটা হচ্ছে এর মান কত? 3 প্লাস 54 যেহেতু, তাহলে কী হবে? 54 মাইনাস 1 ইন্টু ডি, মানে 54 মাইনাস 1 কত হবে? একবার আমি মনে করে নিচ্ছি 54 মাইনাস 1, কারণ এই এন তো এটা এন এর মান 54, n মাইনাস 1, তাহলে 54 মাইনাস 1 কত হবে? 53 ইন্টু ডি, ডি কত আছে? 12। এবারে শর্টকাটে করে নিচ্ছি। দেখো তো কী দাঁড়াচ্ছে? 3 যোগ 12 দিয়ে 53কে গুণ করবো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 53, 637। তো 637 এর সঙ্গে কত দাঁড়ালো? 639। তো 54তম যে পদটি আমরা পেলাম কত? 639। তো তারা কি বলেছে আবার এটা বুঝতে চেষ্টা করো, যে এই যে 54তম পদ থেকে 132 বেশি যে পদটি, সেটি কত, মানে কততম পদ? কোন পদটি কততম পদটি? 54তম পদ থেকে 132। 54তম পদটি আমি বের করে নিয়েছি 639। তো 639 থেকে আমার এত বেশি যে পদটা, সেটা সংখ্যাটা আগে বের করবো, তারপরে কততম পদ সেটা করবো। তো এবার লিখবো, সুতরাং 639 প্লাস 132 সমান কত হচ্ছে? 639 প্লাস 132 যোগ করলে 9, 2, 11, হাতে আছে 1, 3, 3, 6, 1, 7, আর 6, 1, 7, 771। তো এবার লিখব
এবার কি লিখবো 771 কোন পদটি হয় সেটা বের করব। এখন ধরি লিখবো আমরা ধরি an is equal to 771। তো এবার এখন তাহলে সুতরাং কি লিখবো an is equal to এই কত আছে আমরা 3 পেয়েছিলাম 3 প্লাস n, তো এটা n তাহলে n - 1 লিখতে হবে, n মাইনাস এটার পদটা আমি জানি না, d কত আছে 12, ঠিক আছে। আর সুতরাং an এর মান পেয়েছি 771 is equal to 3 প্লাস 12 দিয়ে গুণ দেবো 12n মাইনাস 12, বা এখানে সবগুলো যদি এদিকে 3 মাইনাস 12 প্লাস 3 মাইনাস 12 প্রথমে -9 হয়ে যাবে, এদিকে যদি নিয়ে আসি তাহলে +9 হয়ে যাবে। তো 771 প্লাস 9 ইজ ইকুয়াল টু 12n, ঠিক আছে। সুতরাং এবার কত আসছে 9 আর এটা 780 হয়ে গেছে, 9 কে 10 ঠিক আছে, 780 ইজ ইকুয়াল টু 12n। দেখো সুতরাং n সমান কত হচ্ছে, n সমান হচ্ছে নিচে 12 উপরে 780। এখন আমরা কাটাকাটি করা যায় কিনা দেখব। 3 দিয়ে 7 8 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 2 6, 1 3 6 18, তারপরে 0 আছে, তারপরে 4 দিয়ে যাবে কি 4 6 24, হ্যাঁ 4 6 24 আর 2 4, তো কত পেলাম আমরা 65তম পদ। সুতরাং এর মান পেলাম n = 65। তো তার মানে 65তম পদটি হচ্ছে 132 বেশি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে তোমাদের। সুতরাং 65তম পদটি ঠিক আছে। তো তারপরে আমরা 12 নম্বর অঙ্কটা পড়ছি। দুটি সমান্তর প্রগতির একই সাধারণ অন্তর, এখানে দুটি সমান্তর প্রগতির কথা বলেছে। সমান্তর প্রগতি আমরা একটি করে এতদিন করেছি, এখন দুটি সমান্তর প্রগতির কথা এখানে বলেছে যে দুটি সমান্তর প্রগতির একই সাধারণ অন্তর, তাদের সাধারণ অন্তর একরকম ভাবে চলছে। তো তাদের 100তম পদ সমূহের পার্থক্য, উভয়ের যে 100তম পদ, যদি একটা থেকে আরেকটা, প্রথম একটা সমান্তর প্রগতি আছে তার 100তম পদ বের করব, তারপর আরেকটা সমান্তর প্রগতি তারও 100তম পদ বের করব। এবার একটা সমান্তর প্রগতির 100তম পদ থেকে অন্য সমান্তর প্রগতির 100তম পদটা বিয়োগ করব, বিয়োগ করলে নাকি কত হবে 100 হবে। তাদের 1000তম পদ সমূহের পার্থক্য কত জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কি করব, কিছুই না, এখানে যেহেতু সাধারণত দুইটার ক্ষেত্রেই সেম আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা ধরে ধরে কাজটা করবো। দেখো মনে করি মনে করি একটি সমান্তর প্রগতি প্রথম পদ x এবং অপর সমান্তর প্রগতি প্রথম পদ সমান y, কিন্তু উভয়ের সাধারণত কিন্তু একরকম, আমরা সেটা বি ধরে নেব। এবং উভয় প্রগতির সাধারণ অন্তর বি, ডি ধরে নিই, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এবার 100তম পদ উভয়ের ক্ষেত্রে
যা বলেছে তাদের যে ডিফারেন্স, প্রথম সমান্তর প্রগতি থেকে দ্বিতীয় সমান্তর প্রগতির 100তম পদ যদি বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে? 100 হবে বলেছে। দেখছি ধীরে ধীরে কাজটা করেছি। একটি কিউ আমরা শর্টকাট করে নিচ্ছি, সবগুলি বড় বড় করে দেখাতে হবে না। দেখো প্রথম প্রগতির 100তম পদটা আমি লিখছি। প্রথম প্রগতির যে 100তম পদ কি হবে? a 100 is equal to, এটা একটি কিউটা তল পরে লিখছি আগে। প্রথম প্রগতির 100তম পদ সমান কত হবে? a বা 100তম পদ a 100 ইকুয়াল টু লিখবো a প্লাস, এখানে a তো হবে না, x হবে। প্রথম পদ x ধরেছি, প্রথম প্রগতি, তাহলে x প্লাস, যেহেতু 100তম পদ তাহলে 100 মাইনাস 1 হবে, মানে 99, আর সাধারণত d। ঠিক আছে। এবং দ্বিতীয় প্রগতি 100তম পদ, 100তম পদ সমান বা সমান কি হচ্ছে? y প্লাস একইভাবে 99 ডিগ্রি। এখন দুটি থেকে একটি থেকে আরেকটি যদি মাইনাস করি রেজাল্ট আসবে কত? 100 আসবে। পার্থক্যটা 100 আসবে তারা বলেছে। এবার একটি কিউ x প্লাস 99d মাইনাস y প্লাস 99d ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, এটি কি বললাম? বা x প্লাস 99d মাইনাস y প্লাস মাইনাস 99d ইজ ইকুয়াল টু 100। তো এখানে দেখো প্লাস 99d মাইনাস 99d কাটা, সুতরাং x মাইনাস y ইজ ইকুয়াল টু 100। x মাইনাস y ইজ ইকুয়াল টু 100 যদি হয়, এখন সুতরাং x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 100 প্লাস y। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 100 প্লাস y। এখানে আমরা কি করবো? দেখো x এর ভ্যালু আমরা 100 প্লাস y এর সমান পেলাম, মানে y যে সমান্তর প্রগতি দিয়ে শুরু হয়েছিল, যে সমান্তর প্রগতিটি y দিয়ে শুরু হয়েছিল, y প্রথম পদ ছিল, তার থেকে আরেকটি প্রগতি যেটা x দিয়ে শুরু হয়েছে সেটা y প্রথম পদের থেকেও 100 বেশি আছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে যাই হোক, এত কিছু আমার বলার দরকার নেই। আমি কি করব? যে 1000 পার্থক্য বিশিষ্ট। এখন আমি যদি প্রথম প্রগতির ক্ষেত্রে, প্রথম প্রগতিতে তো x পদ সম্পন্ন ছিল, ঠিক আছে, আর দ্বিতীয় প্রগতিটি ছিল y প্রথম পদ বিশিষ্ট। এখন দুটি প্রগতির মধ্যে যে ডিফারেন্সটা, আবার আমি 1000তম পদটা আমি বের করবো, এবং ওয়ের ক্ষেত্রে x যেখানে থাকবে 100 প্লাস y লিখে দেবো। ঠিক আছে, এখন প্রথম প্রগতির 1000তম পদ সমান সমান কি হবে? সমান সমান x, প্রথম প্রগতি তো x ছিল, x প্লাস কি হবে? 1000 মাইনাস 1। 1000 মাইনাস 1 মানে কত হবে? 1000 থেকে 1 বিয়োগ করলে 999 ডি। এবং আচ্ছা, এখানে একটা টার্ম, এটাকে একেবারে ঠিক করে নিই, x এর জায়গাতে আমরা 100 প্লাস y লিখে নেব। ঠিক আছে, যেহেতু x এর ভ্যালু পেয়েছি, সমান সমান 100 প্লাস y প্লাস 999 ডি। এটা হচ্ছে প্রথম প্রগতির 1000তম পদ। ঠিক আছে, এখন দুটার মধ্যে ডিফারেন্স করবো পরবর্তী সময়। দেখো এখন এবার দ্বিতীয় প্রগতির 1000তম পদ হচ্ছে দ্বিতীয় প্রগতির 1000তম পদ ফাংশন কি হবে? একইভাবে দ্বিতীয় প্রগতির তো y ছিল, সেটা কি প্রথমে y প্লাস কত হবে? 1000তম পদ থেকে বিয়োগ করলে একইভাবে 999
এখন আমরা সেই প্রসেসে আমরা কি করব, একটা থেকে আরেকটা মাইনাস করব। কোনটা থেকে কোনটা? আগে যেটা থেকে মাইনাস করেছিলাম প্রথম পদ্ধতি থেকে মাইনাস করেছিলাম, মানে এটা ছিল প্রথম পদ্ধতিটা, এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? 1000, তারা বলেছে 1000 হবে, ঠিক আছে? সেটাই করবে, ঠিক আছে? না, এটা 1000 হবে বলে নেই, বলেছে 1000তম পদ সময় পার্থক্য এবার এটা বের করবো। তার মানে এটা থেকে এটা যদি মাইনাস করি কত হয় সেটা বের করবো। সুতরাং উভয় প্রগতি 1000তম পদ সমূহের পার্থক্য কত হবে? পার্থক্য কত দাঁড়াবে? এটা থেকে এটা মাইনাস করবো। 100 প্লাস ওয়াই প্লাস 999d মাইনাস ওয়াই প্লাস 999d। কি দাঁড়াচ্ছে? 100 প্লাস ওয়াই প্লাস 999 এটা 999 ছিল, এটা 999d মাইনাস, ঠিক আছে, 999d মাইনাস ওয়াই প্লাস মাইনাস 999d। এখন দেখো প্লাস 999d মাইনাস 999d কাটা, আবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, থাকছে কত? 100, ঠিক আছে? আগেও 100তম পদটির মধ্যেও যে ডিফারেন্স সেটাও 100 ছিল, 1000তম পদটির মধ্যেও পার্থক্য 100 হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা এগুলি সলিউশন করে নিই। এবার দেখো আমরা আরেকটি অঙ্ক করছি, 13 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? দেখো 3 অঙ্ক বিশিষ্ট যেহেতু আছে, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে কত থেকে? আমরা সবাই জানি 100 থেকে, তারপরে শেষ হয়েছে 999, ঠিক আছে? তাহলে এখানে দেখো বলেছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। দেখো 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি এরা কারা? এরা অবশ্যই 7-এর গুণিতক। যেমন প্রথম 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 7 একে 7, তারপরে সংখ্যাটি হচ্ছে 7 দুগুণে 14, প্রথম 7, তারপরে 14, তারপরে এরকমভাবে 21, মানে 7কে 7-এর সঙ্গে 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি গুণ করলে যেই সংখ্যাগুলি পাবো এরা প্রত্যেকেই 7 দ্বারা বিভাজ্য, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো সেই নিরিখে এখন 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা আছে যদি বের করতে চাই, তাহলে প্রত্যেকটার মধ্যে দেখবে সাধারণ অন্তর কত থাকছে। প্রথমে 7, আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরে বলছি, আগে যদি মানে শুরু থেকে বলি, প্রথম সংখ্যাটি 7, তারপরে 14, তারপরে 21, তাহলে প্রত্যেকটা সংখ্যা তার থেকে প্রথমটির থেকে তার চেয়ে 7 করে বেশি, ঠিক আছে? গুণিতক যদি হয় যত বলবে তার যোগ করে দেবে, 7 যোগ করে দিলে পরের সংখ্যাটি হচ্ছে, মানে সাধারণ অন্তর হচ্ছে কত? 7, ঠিক আছে? এরকমভাবে এখন প্রশ্ন হচ্ছে প্রথম সংখ্যাটি প্রথম পদটি কত হবে? এখানে তো আর 7 হবে না, কারণ এই 7 তো আর 100-এর মধ্যে নেই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা লিখব যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ক্ষুদ্রতম 3 অঙ্ক বিশিষ্ট বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম 3 অঙ্ক ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা হবে সংখ্যা সমান কত? 100, এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 999, এটা তোমরা জানো। তারপরে সংখ্যাটা আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন 100 যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, কিন্তু 100-র মধ্যে 3 দিয়ে আর 7 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো তো
যাবে না। তো আমরা কি করব তাহলে, প্রথম যে 7 দিয়ে বিভাজ্য 100 এর পরবর্তী সংখ্যা কত সেটা বের করার জন্য একটা টেকনিক আছে। কি করব, প্রথম 7 দিয়ে 100কে ভাগ করতে হবে এভাবে। কত হয় 7 থেকে 7 4 7 28। তার মানে এখানে স্পষ্টত দেখতে পাচ্ছ যে 2 ভাগশেষ থাকছে, মানে 2 বেশি হয়ে গেছে। যদি 2 বেশি না হতো, 2 যদি বেশি না থাকতো, মানে 100 থেকে মানে 100টা 7 দিয়ে বিভাজ্য যেত 798 হতো, এতে 2 বেশি আছে। 100 মানে 100 থেকে 2 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো তার মধ্যে বিভাজ্য হবে 7। তারপরে এটা তো 98, 100 থেকে 2 বিয়োগ করলে সেটা তো 98, তাও তো 3 অঙ্কের আর 3 অঙ্কের মধ্যে পড়ে না। তো তার পরবর্তী সংখ্যাটা যদি পেতে চাই অবশ্যই ওই 98 থেকে সঙ্গে 7 যোগ করলে পাবো, যেহেতু গুণিতক সংখ্যা। তো সেটা 98 এর সঙ্গে যদি 7 যোগ করি এটা তো আর নিশ্চয়ই 100 ছোট হবে না, 100 বড় হবে, সেটাই করছি দেখো। সুতরাং আমরা লিখব স্পষ্টত তিন অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য তা হচ্ছে কত, 100 থেকে 2 বিয়োগ করবো, তারপরে তার সঙ্গে 7 যোগ করবো। এটা পরিষ্কার কিনা দেখো ভালো, প্লাস 7। আবার বলছি কথাটা দেখো, 7 দিয়ে আমি বিভাজ্য 7 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছি 100কে, কত হলো, ভাগ করতে করতে দেখলাম ভাগশেষ 2 রয়ে গেল। যদি ভাগশেষ 0 হতো তাহলে কিন্তু আজকে এটা বিভাজ্য হতো। কখন 0 হতো, যদি এটা 2 কম থাকতো, 2 বেশি হয়ে গেছে। 2 কম কখন হতো, যদি 100 থেকে 2 বিয়োগ করতাম, 98, 798 হতো, ঠিক আছে। যাই হোক, তার মানে এখন 100 বিয়োগ 2 যদি করি সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা বটে, কিন্তু এটা তো 100 থেকে কমে যাচ্ছে। তার মানে 100 থেকে যেহেতু কমে যাচ্ছে সেটা তো 3 অঙ্কের থাকছে না। এখন এইটা হচ্ছে 3 অঙ্কের ঠিক কাছাকাছি একটা সংখ্যা, 3 অঙ্কের চেয়ে ছোট কিন্তু 3 অঙ্কের খুব কাছাকাছি একটা সংখ্যা, যেটা 7 দিয়ে বিভাজ্য। এখন তার সঙ্গে যদি আবার 7 যোগ করি, সাধারণত যোগ করে দিলাম 7, সেটা যোগ করলে সেটা হবে কি 3 অঙ্কের প্রথম 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটি, ঠিক আছে। 100 থেকে 2 বিয়োগ করে 7, আচ্ছা 15 হাতে আছে 1, 9 কে 9, 9 আর 9 হাতে 10, 105 হচ্ছে তাহলে 7 দ্বারা বিভাজ্য প্রথম 3 অঙ্কের সংখ্যা। মানে যে প্রগতির কথা তারা বলেছে সেটা হচ্ছে প্রথম পদ হচ্ছে 105। এবার ঠিক উল্টোভাবে বের করবো, মানে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটি, বৃহত্তম সংখ্যার জন্য 7 দিয়ে আমি আবার 999কে ভাগ করব। ভাগ করতে গিয়ে দেখব কত হচ্ছে, 7 থেকে 7 2, 4 7 28, তারপরে 4 7 28, 1 19, 7 দুগুণে 14, 5। এখন কিন্তু আর অত বেশি কিছু করতে হবে না। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে 999 7 দ্বারা বিভাজ্য যে সর্বোচ্চ সংখ্যাটি তার চেয়ে কত বেশি আছে, 5 বেশি আছে। এখন 999 থেকে 5 বিয়োগ করলে ওই সংখ্যাটি পাবো, কারণ এখন আর ওইটার মতো করবো না, এখন এর থেকে বিয়োগ করবো, এটা কমাতে হবে। এটা ওই সময় বাড়াতে হয়েছিল, এখন কমাতে হবে, কারণ এর চেয়ে যদি বাড়াতে যাই সেটা 4 অঙ্কে চলে যাবে। তার মানে 999 থেকে যদি 5 বিয়োগ করি যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই বিভাজ্য হবে, এবং সেটি হবে অন্তিম পদটা। তাহলে এবার লিখবো 999 থেকে 5 মাইনাস করবো, এটা মনে রাখো। সুতরাং 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য
সেটি হলো 999 মাইনাস 5 পঞ্চান্ন কত হবে 994 ঠিক আছে। তো এবারে আমি বুঝে গেলাম এখন কি বলছি তাহলে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কি করতে হবে সবচেয়ে বড় লাস্ট পদ যেটা আছে সেটা কততম পদ এটা বের করবো 994 যে পদটি সংখ্যাটি এটা কততম পদের মধ্যে আমরা ধরবো যে ধরি n = 994 তো n এর মান যদি বেরিয়ে যায় তাহলে অততম পদ মানে এতটা পদ আছে তার মানে এতটা সংখ্যা আছে ঠিক আছে 7 দ্বারা বিভাজ্য এতটি সংখ্যা দেখো তাহলে এখানে এবার স্পষ্টত সুতরাং এই সমান্তর প্রগতি প্রথম পদ এই সমান কত হলো কত ছিল 105 সাধারণত ডি সমান কত 7 এবং n কত 994 তো আমরা কি বের করবো n এর মান বের করবো সুতরাং an is equal to a কত 105 প্লাস n minus 1 into d কত 7 বা an এর মান হচ্ছে 994 is equal to 105 plus 7n minus 7 বা এখানে কি হচ্ছে দেখো এখানে 105 থেকে যদি 7 বিয়োগ এটা 994 is equal to 7n যা আছে তা লিখে নিলাম আর 105 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 15 থেকে 7 করলে 98 হচ্ছে ঠিক আছে। তো এবার এদিকে নিয়ে আসবো সুতরাং 7n is equal to এটা এইদিকে নিয়ে আসলে এটা এদিকে থাকলে যা হয় 994 minus 98 বা 7n is equal to 14 থেকে 8 গেলে 6 10 যদি হয় 19 থেকে 10 গেলে 9 তো 896 তারপরে এবার এটা বুঝে নিচ্ছি সুতরাং n সমান এখন পেয়ে যাবো আমরা সুতরাং 7n n is equal to 896 divided by 7 7 দিয়ে কাটলে 7 একে 7 7 গুণে 14 7 7 128 সুতরাং n is equal to 128 তার মানে n তম পদ লাস্ট যে পদটি ছিল 128 মানে 128 তম পদটি ছিল ওই 994 তার মানে 3 অঙ্ক বিশিষ্ট 7 দ্বারা বিভাজ্য মোট 128টি কি আছে সংখ্যা আছে ঠিক আছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ।